দ্বিঘাত করণী তোমাদের ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু এই চ্যাপ্টারটা তোমাদের অনেকজনের কাছেই জটিল বলে মনে হয়। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য যাদের কাছে জটিল বলে মনে হচ্ছে, ক্লাসটা মন দিয়ে করো, করার পর তোমরা চুটকিতে অঙ্ক করবে, ঠিক আছে? একদম সহজভাবে সহজ করে তোমাদের করাবো। প্রথমে আমরা এর থিওরিটা ক্লিয়ার করে নেব, থিওরি ক্লিয়ার করার পরে আমরা অঙ্কতে যাবো। আমাদের মেন প্রবলেম কোথায় হয়, আমরা থিওরি না পড়েই ডাইরেক্ট অঙ্ক করতে চলে যাই। সেক্ষেত্রে কি হয়, প্রত্যেকটা অঙ্ককে আমাকে মুখস্থ করতে হয়। আরে অঙ্ক তো মুখস্থ করার নয়, অঙ্ক কষা। তাহলে অঙ্কটা শিখতে হবে। অঙ্ক শিখতে গেলে আগে অঙ্কের থিওরিটা বুঝে নিতে হবে, তারপরে আমরা অঙ্ক করবো। ওকে, করণী কি এটা আমাদের প্রথম ক্লিয়ার করতে হবে যে করণী জিনিসটা অ্যাকচুয়ালি কি। হোয়াট ইজ করণী? দেখো, তোমরা রুট সম্পর্কে জানো, ক্লাস 7-8 এ পড়েছো রুট। যে রুটের মধ্যে যারা থাকে তারা কি হয় না, টু দি পাওয়ার হাফ হয়। যেমন দেখো 5 দিয়ে থেকে আমরা কি লিখবো, 5 টু দি পাওয়ার হাফ। এবারে রুটের মধ্যে তোমরা বলছো রুট 4 এর মান কত? রুট 4 সমান তোমরা জানো যে রুট 4 মানে রুট 2 ইন্টু 2। রুটের মধ্যে যদি দুটো একই সংখ্যার গুণ থাকে তাহলে একটা সংখ্যা আসবে, সেটা হচ্ছে 2। এটা তোমরা প্রত্যেকেই জানো। ব্যাস, তাহলে করণী জিনিসটা কি? করণী জিনিসটা হচ্ছে সেটাই যেটা রুটটাকে ভাঙা যাবে না। যে রুটগুলো ভাঙা যাবে না সেটা হচ্ছে করণী। যেমন কি রুট 5, এটা হচ্ছে একটা করণী। কিন্তু রুট 9টা করণী নয়, কারণ রুট 9 হচ্ছে 3 ইন্টু 3 সমান হচ্ছে 3। ক্লিয়ার? বোঝা গেল? বলো তো রুট 8 করণী কি না? রুট 8টা করণী অর নট? যদি করণী হয় তাহলে ইয়েস লিখো, আর যদি করণী না হয় তাহলে নো লিখো। এটা তোমরা কমেন্টে লিখো। রুট 8টা করণী কি করণী নয় সেটা তোমরা লিখো। রুট 8টা হচ্ছে করণী, ইয়েস। কেন করণী? কারণ হচ্ছে রুট 8টাকে তুমি রুটটাকে তুলতে পারবে না, ঠিক আছে? রুটটাকে ভাঙা যাবে না, মানে এটাকে সিম্পল সংখ্যাতে আনা যাবে না। ক্লিয়ার? তাহলে করণী হচ্ছে সেটাই যেটাতে রুটটাকে ব্রেক করা যাবে না, মাথায় যেন থাকে। যেরকম উদাহরণ দিই, যেমন রুট 5 একটা করণী, 2 রুট 5 একটা করণী, রুট 3 একটা করণী, রুট 6 একটা করণী, 25 রুট 2 একটা করণী, প্রত্যেকটা একটা করে করণী। বুঝা গেল তো? তাহলে করণী জিনিসটা কি, কার এখনো ক্লিয়ার হয়নি? আর যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দাও, আর যাদের ক্লিয়ার হয়নি তারা কমেন্টে জানাও যে এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। এরপরে জানবো করণী হচ্ছে দুই প্রকার। ভালো করে দেখবে, করণী হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে শুদ্ধ করণী, আর হচ্ছে মিশ্র করণী। দেখো, কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতেই হবে, কারণ কনসেপ্ট ইজ পাওয়ার। ওকে, তাহলে কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব। শুদ্ধ করণী জিনিসটা কি? শুদ্ধ করণী সেগুলোই যেগুলো শুধুমাত্র একটা করণী ইন্ডিভিজুয়াল থাকবে, মানে নিজে নিজে থাকবে। কিরকম? যেমন রুট 5, রুট 20, এগুলো সব হচ্ছে শুদ্ধ করণী। বোঝা গেল? মিশ্র করণী কোনগুলো? যেরকম যে রুট 5 প্লাস 2, এটা হচ্ছে একটা মিশ্র করণী। বা রুট 5 প্লাস রুট 10, এটাও একটা মিশ্র করণী। একটা করণীর সঙ্গে একটা করণী যোগ থাকতে পারে বা বিয়োগ থাকতে পারে, সেটা হচ্ছে মিশ্র করণী। বোঝা গেল? বা একটা করণীর সঙ্গে একটা সংখ্যার যোগ থাকতে পারে বা বিয়োগ থাকতে পারে, সেটা হচ্ছে একটা করণী, কিন্তু মিশ্র করণী। কিন্তু যদি ইন্ডিভিজুয়াল একটা একটা থাকে তাহলে সেটা হচ্ছে শুদ্ধ করণী। বোঝা গেল? কিন্তু এরপরে করণীর আরেকটা ভাগ আছে, যেটা হচ্ছে সদৃশ্য করণী এবং অসদৃশ্য করণী, যেটা খুবই ইম্পর্টেন্ট। তো কি বললাম, করণীর প্রথম দুটো ভাগ বললাম, একটা শুদ্ধ করণী আর একটা হচ্ছে মিশ্র করণী, এবং আরো দুটো ভাগ আছে, যেটা হচ্ছে সদৃশ্য করণী এবং অসদৃশ্য করণী। এই দুটো জায়গাকে একদম ভালো করে বুঝে নেবেন। তাহলে কি বললাম, করণী আরো দুই ধরনের ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে সদৃশ্য করণী, আর হচ্ছে একটা হচ্ছে অসদৃশ্য করণী। সদৃশ্য করণী, সদৃশ্য করণী মানে কি? সদৃশ্য মানে একই রকম দেখতে। সদৃশ্য মানে কি, কথাটা মানে কি, একই রকম দেখতে। অর্থাৎ যে করণীগুলো একই রকম দেখতে তাদের বলা হচ্ছে সদৃশ্য করণী। বোঝা গেল? যেমন কি উদাহরণ দিচ্ছি, করণীগুলো একই রকম দেখতে হবে, ভালো করে দেখো। যেমন হচ্ছে রুট 5 সঙ্গে 2 রুট 5, একটা সদৃশ্য করণী। করণী কোনটা? যেটা রুটের মধ্যে আছে। বারবার ধরে বলছি, করণী কোনটা যেটা রুটের মধ্যে আছে, তাহলে একই রকম দেখতে, সেটা হচ্ছে সদৃশ্য করণী। বোঝা গেল? আরেকটা কিরকম, যেমন 30 রুট 5, এর সঙ্গে সদৃশ্য করণী। তাহলে অসদৃশ্য করণী কোনটা? যেমন রুট 5 5 রুট 2,
√3 এগুলো হচ্ছে অসদৃশ্য করণী। কেন অসদৃশ্য করণী বলছি? এই কারণেই বলছি, কারণ দেখো এগুলো করণীগুলো কিন্তু একে অপরের সঙ্গে আলাদা। এখানে করণী কত √5, এখানে কত √2, এখানে √3, তাহলে এটা হচ্ছে সদৃশ্য করণী। সব থেকে ইম্পর্টেন্ট তোমাকে খেয়াল রাখতে হবে এই সদৃশ্য করণীটাকে, কারণ করণীগুলোকে তোমাকে সিম্পলিফিকেশন করে হয় তোমাকে সদৃশ্য করণী নইলে অসদৃশ্য করণী এই জায়গায় তোমাকে প্রকাশ করতেই হবে। তার জন্য এবং করণীর যে যোগ বিয়োগ, সেই করণীর যোগ বিয়োগ একমাত্র সদৃশ্য করণীর ক্ষেত্রেই সম্ভব, সেটা আমরা কিন্তু পড়বো। বোঝা গেল তো? তাহলে সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। চলো এরপর কয়েকটা টেস্ট করে নেওয়া যাক যে কোনটা সদৃশ্য করণী এবং কোনটা অসদৃশ্য করণী। তোমরা কতটা বুঝতে পারছো দেখে নি। চলো অপশন দিচ্ছি। একে √21, 5√21 সদৃশ্য করণী না সদৃশ্য করণী নয়? সদৃশ্য করণী হলে ইয়েস আর নো হলে নো, যে কোনো একটা। তাড়াতাড়ি। সেকেন্ড 5√3, 3√5 সদৃশ্য করণী হলে ইয়েস, না হলে নো। 3 নাম্বার 5√5 এর সঙ্গে 20√5 সদৃশ্য করণী হলে ইয়েস, না হলে নো। 4 নাম্বার √75, 2√5 সদৃশ্য করণী হলে ইয়েস, না হলে নো। এই 4টা কোশ্চেন তাড়াতাড়ি করো। প্রথমেরটা কি হবে বলো? সদৃশ্য করণী অসদৃশ্য করণী। দুটো রুটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একই ডিজিট আছে, তার মানে এটা কি হবে? এটা অবশ্যই সদৃশ্য করণী। তাহলে এটা কি বলবো? এটা সদৃশ্য করণী। ওকে। দ্বিতীয়টা, এখানে রুটের মধ্যে কি আছে? 3, এখানে রুটের মধ্যে কি আছে? 5, তাহলে করণী দুটো আলাদা, তাহলে সদৃশ্য করণী কি? না, এটা হচ্ছে অসদৃশ্য করণী। তাহলে এটা কি বলবো? নো। তারপরে 5√5, এখানে 20√5 সামনে গিয়েছে, আমাদের দেখার দরকার নেই। আমি দেখব কি রুটের মধ্যে একই সংখ্যা আছে কিনা। রুটের মধ্যে একই সংখ্যা আছে, তাহলে কি এটা সদৃশ্য করণী, মানে यस। তারপরেরটা √75 এবং √2√5 দেখো এটাকে তুমি দেখে ডাইরেক্ট কিন্তু বুঝতে পারবে না যে এটা সদৃশ্য করণী কি না অসদৃশ্য করণী। কেন না? √75 আছে, এই 75 কে তোমাকে এলসিএম করে দেখতে হবে এবং এটাকে সিম্পলিফিকেশন করতে হবে। দেখো এই যে 4 নম্বরে যেটা আছে সেটা তোমরা লাস্টে করবে, আর কিছুক্ষণ পরে করবে। ওকে, আমি তোমাদের আরেকটা থিওরি বুঝিয়ে দিই, তারপর তোমরা এই 4 নাম্বারটা করবে। এটাকে এখনই তোমরা বলতে পারবে অনেকে চাইলে, কিন্তু সদৃশ্য কিংবা অসদৃশ্য এখনই তোমরা ডিফাইন করো না। একটা থিওরি পড়াবো, তারপর তোমরা বলবে। ওকে, চলো এবার সেই থিওরিটা দেখে নেওয়া যাক। একটা করণী সদৃশ্য না অসদৃশ্য, এটাকে যদি আরো ডিপলি ভাবে আমাদের ক্লিয়ার করতে হয়, তাহলে করণীর যে ডিজিটটা থাকবে সেই ডিজিটটা থেকে দেখতে হবে কটা সংখ্যাকে বাইরে বের করানো যাচ্ছে। ভালো করে দেখো, একটা উদাহরণ সাহায্যে বোঝাই। যেমন √200, এটা দেখে তুমি বলতে পারবে না যে এটা একটা করণী কি করণী নয়। ঠিক আছে, তাহলে কি করতে হবে? তোমাকে এটা ক্যালকুলেশন করে দেখতে হবে এবং যে ডিজিটগুলো বাইরে বেরোনো সেটাকে তোমাকে বের করতে হবে। কিভাবে করছি দেখো ভালো করে। √200, তাহলে আমরা কখন কি করবো? 200 এর এলসিএম করব। 100, 50, 25, 5। তাহলে আমরা √200 সমান কি লিখতে পারবো? 2 × 2 × 2 × 5 × 5। ক্লিয়ার? ভালো করে দেখো, √200 সমান এটা লিখতে পারবো, কারণ 200 এর এলসিএম করে এটা পেয়েছি, লসাগু করে পেয়েছি, তাই তো? এবার দেখো আমরা জানি যে রুটের মধ্যে যদি দুটো সেম ডিজিট থাকে, তাহলে রুটের বাইরে যদি বেরিয়ে যায় তাহলে একটা ডিজিট হবে এবং সেটা গুণ আকারে থাকবে। তাহলে দুটো 2 আছে, কটা 2 বেরোলো? একটা 2। দুটো 5 আছে, একটা 5। কে থেকে গেল রুটের মধ্যে? 2। তাহলে এটা কত হলো? 10√2। ভালো করে দেখবে, যে কোনো ডিজিটকে তুমি দেখেই কিন্তু সহজে ডিফাইন করতে পারবে না যে সেটা করণীটা না করণী নয়। তোমাকে কি করতে হবে? সেটা সিম্পলিফিকেশন করতে হবে। সিম্পলিফিকেশন করে তোমাকে লাস্ট এন্ডে একটা রেজাল্ট আনতে হবে, তারপর তোমাকে ফাইনাল হতে হবে। তাহলে কি দেখতে পাচ্ছি, যেহেতু এটা রুট থেকে যাচ্ছে তাহলে সেটা এটা হচ্ছে করণী, তাই তো? এটা হচ্ছে করণী। এরপর দেখো এরকম আমি একটা एग्जांपल দিলাম √625। বলো তো এটা করণী করণী নয়? চলো ক্যালকুলেশন করো। কি করব? ফার্স্ট এলসিএম করব। তাহলে 625 এর এলসিএম 5
6 to 5 সমান কি লিখবো, 4টা 5 এর গুণফল। ওকে, 4টা 5 এর গুণফল। এবার আমরা কি জানি, রুটের মধ্যে দুটো যদি সেম ডিজিটের গুণ থাকে তাহলে একটা ডিজিট পাবো। তাহলে দুটো 5 আছে, একটা 5, এখানে দুটো 5 আছে, একটা, আর রুট কিছু থাকলো, তাহলে কত হচ্ছে 25। তাহলে রুট 625 কে দেখে তোমার মনে হতে পারে যে এটা করণী, কিন্তু যদি তুমি ভালোভাবে দেখো বুঝতে পারবে যে এটা করণী নয়। তাহলে কত বললাম 25, ক্লিয়ার? তার মানে বুঝতে পারছি কি এটা করণী নয়। তাহলে এটা হচ্ছে করণীর সিম্পলিফিকেশন। তাহলে করণীর সিম্পলিফিকেশন আমরা কিভাবে করব না, করণীর সিম্পলিফিকেশন করার জন্য আমাকে প্রথমে এলসিএম করে দেখতে হবে, এবং এলসিএম করে দেখার পর আমরা দেখব যে জানি যে রুটের মধ্যে যদি দুটো একই সংখ্যার গুণ থাকে তাহলে রুটের বাইরে বেরোলে একটা সংখ্যা বাইরে বেরোবে। এই কনসেপ্টটা মাথায় ঢুকিয়ে রাখো, ঠিক আছে? অঙ্ককে এভাবে শিখতে হবে। ওকে, চলো তোমাদের জন্য একটা দিলাম, এটা হচ্ছে 100, 100। বলো এটা করণী কিংবা করণী নয়? রুট 100টা করণী কি করণী নয়? তাড়াতাড়ি বলো। এটা করে তোমরা জানো যদি করণী হয়ে থাকে লিখবে কি রুট 100 করণী, আর না হলে কি লিখবে 100 করণী নয়। আমরা দেখলাম যদি কোনো বড় ডিজিট থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে ভেঙে নিতে হবে এবং ভেঙে নিয়ে সিম্পলিফিকেশন করতে হবে, তারপর সেটা বুঝতে পারবো যে সেটা করণী কিংবা করণী নয়। ওকে, তোমাদের আরো বেশ কিছু প্র্যাকটিস এটা ওরিয়েন্টেড দিলাম, আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে এই ওরিয়েন্টেড অনেকগুলো এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা সেগুলো ওখান থেকে করে নিও। ওকে, চলো এরপর তোমাদের লেসনে ফিরে যায়। কোষে দেখি 9.1, কোষে দেখি 9.1 কি দিয়েছে, প্রথমে অঙ্কগুলো ভালো করে দেখো কি দিয়েছে। কোষে দেখি 9.1, এখানে যে অঙ্কগুলি আছে আমি তোমাদের যে থিওরিটা একটু আগে শেখালাম, যে যখনই দেখবে কোনো একটা বড় সংখ্যা আছে রুটের মধ্যে তখন সেটাকে তোমাকে ভেঙে ছোট করতে হবে, এবং তার জন্য তোমাকে কি করতে হবে, সাহায্য নিতে হবে লসাগু। তাহলে কি বললাম, যখন কোনো বড় সংখ্যা তুমি পাবে তাহলে সেটাকে তোমাকে কি করতে হবে না, সেটাকে লসাগু করতে হবে, এবং লসাগু করে করে সেটাকে কি করতে হবে, যেগুলো রুটের বাইরে বেরোনো সেগুলো রুটের বাইরে করতে হবে, তাহলে সেটা ছোট হয়ে যাবে। বোঝা গেল? এখন দেখো প্রথমের অঙ্কটা কি আছে, রুট 175, একের অঙ্কটা আছে রুট 175। তাহলে 175 এ এটা কি বলেছে, মূলদ এবং অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি। মানে এক কথায় তোমাকে বলতে বলেছে যে এটা করণী বটে না করণী নয়, ঠিক আছে? সেটা তোমাকে লিখতে বলেছে। করণী হলে মূলদ সংখ্যা হয়, করণী না হলে অমূলদ সংখ্যা হয়, ঠিক আছে? এটাও করতে বলেছে। ওকে, তাহলে 175 আমরা যদি লসাগু করি, করো 175 এর লসাগু 5, 5 3 15, 5 5 25, 5 7 35। তাহলে আমরা কি লিখতে পারবো, রুট 175 লিখতে পারবো কি রুট 5 ইনটু 5 ইনটু 7। এবার আমরা কি জানি, রুটের মধ্যে যদি দুটো সেম ডিজিট থাকে মানে একই সংখ্যা থাকে তাহলে কটা পাবো, একটা। কটা পাবো, একটা। তাহলে এখানে কি বেরোবে বলো, কমেন্টে লিখো। রুট 5 ইনটু 5 ইনটু 7 এর মধ্যে রুটের বাইরে কি বেরোবে, কি বেরোবে 5। ওকে, তাহলে কি হবে 5 রুট 7। বুঝা গেল? একটা অঙ্ক হয়ে গেল। এরপরে 2 অঙ্ক কি আছে, 2 রুট 112, 2 রুট 112। ধরো একে ডিলিট করে দিই। তাহলে 2 রুট 112 কি হবে, রুটের মধ্যে 112 এলসিএম করো 112। তাহলে 112 এর এলসিএম করছি, 2 5 10, 2 6 12, 2 2 4, 2 8 16, 14 2 28, 2 7 14। ওকে, তাহলে কি লিখবো, 2টা বাইরে রয়ে গেল, এখানে 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 2 ইনটু 7। রুটের মধ্যে যদি সেম দুটো ডিজিট থাকে বলো কি কি বেরোবে, এখানে অলরেডি একটা 2 বাইরে আছে, আবার দুটো 2 এর মধ্যে একটা 2, আবার দুটো 2 এর মধ্যে একটা 2, রুট 7 পড়ে রইল। তাহলে কি হবে, 2 4 4 8, 8 রুট 7। ক্লিয়ার? এই দুটো অঙ্ক আমি আরেকবার বলছি, ভালো করে শুনে নাও। কিছুই নয়, আগে যে থিওরিটা পড়ালাম সেইটা অনুসারে হবে, যে রুটের মধ্যে যদি দুটো ডিজিট থাকে একই রকমের তাহলে একটা বেরোবে, আমাকে এলসিএম করে দেখে নিতে হবে। 175 ছিল, আমি 175 এলসিএম করলাম, এলসিএম করে কি পাচ্ছি 5 5 7 লিখলাম, দুটো 5 আছে, একটা 5 বাইরে বেরিয়ে গেল, একটা 7 বেরিয়ে গেল। সেম 2 রুট 112, তাহলে 112 এর এলসিএম করছি 250, 2 2 2 2 7 পাচ্ছি, লিখে দিলাম। এখানে দুটো 2 এর মধ্যে একটা 2, এখানে দুটো 2 এর মধ্যে একটা 2 এবং রুট 7 রয়ে গেল। তাহলে অলরেডি 2 একটা ছিল, তাহলে 2 রেখে দিচ্ছি এটা অলরেডি, তাহলে 2 ইনটু 2 ইনটু 2 মানে 8 রুট 7 হয়ে গেল। চলো নেক্সট 3 নাম্বার, একেবারে ইজি অঙ্ক, ঝেঁকাঝেক করতে হবে। কত আছে, রুট 108। কি করব, 108 এর এলসিএম
এলসিএম 2 5 10 2 4 8 2 2 4 2 7 14 3 9 27 3 3 9 তাহলে কি পাচ্ছি আলটিমেট রুট 2 into 2 into 3 into 3 into 3 ক্লিয়ার কি বললাম দুটো 2 তাহলে দুটো 2 এর মধ্যে একটা 2 বাইরে বের হবে দুটো 3 এর মধ্যে একটা 3 বাইরে বের হবে আর রয়ে গেল কি মিডলে একটা 3 বোঝা গেল এরপর 3 into 2 মানে 3 into 2 মানে কত হচ্ছে 6 root 3 ইজি অঙ্ক বোঝা গেল নেক্সট 4 নাম্বার কি আছে রুট 125 রুট 125 তাহলে 125 এর এলসিএম করছি দেখাচ্ছ তো 5 গুণে 10 5 5 25 তাহলে কি হচ্ছে রুট 5 into 5 into 5 ওকে তাহলে দুটো 5 এর মধ্যে কি বের হলো এখানে দুটো 5 এর মধ্যে একটা 5 বাইরে বেরিয়ে গেল আর একটা 5 রয়ে গেল তাহলে 5 root 5 ক্লিয়ার এরপর করব 5 এরটা 5 কি আছে 5 root 119 তাহলে 119 এর এলসিএম করব 119 এর এলসিএম হবে কি 119 কে ভাঙা যাবে না ঠিক আছে তাহলে কি হবে এটাই आंसर হয়ে যাবে ক্লিয়ার এটা গেল তোমাদের একের দাগের অঙ্ক আশা করি তোমরা সব বুঝতে পেরেছো যারা থিওরিটা ভালো করে পড়েছো বা থিওরিটা ভালো করে বুঝলে তারা এই অঙ্কগুলো ইজিলি করতে পারবে কিছুই করছি না যে বড় ডিজিট গুলো পাচ্ছি সেগুলোকে আমি লসাগু করে দিলাম লসাগু করার পরে দুটো সংখ্যা থাকলে একটাকে বাইরে বের করে দিচ্ছি ঠিক আছে 1 2 আমি বলে দিলাম 3 আরেকবার দেখো বলে দিচ্ছি এখানে আছে 108 তাহলে 108 টাকে যখন আমি এলসিএম করে পাচ্ছি এটা পাচ্ছি এলসিএম দুটো 2 দুটো 3 একটা 3 দুটো 2 দুটো তাহলে দুটো 2 এর মধ্যে একটা 2 বেরিয়ে গেল এদিকে 3 বেরিয়ে গেল 3 রয়ে গেল রুটের মধ্যে বাস 125 একই ব্যাপার দুটো 5 এর মধ্যে একটা 5 বেরিয়ে গেল রুটের মধ্যে রয়ে গেল এটা বাস এখানে এটাকে ব্রেক করা গেল না তার জন্য এটা যেমন আছে সেরকম ভাবে রয়ে গেল ওকে দেখো অঙ্ক একেবারে সহজ একদম সহজ করে ভাবতে শেখো জটিল ভাবলেই তুমি জটিল হয়ে যাবে অঙ্ক একেবারে সহজ সেটাকে সহজ করে নিতে শেখো আর অঙ্ক সহজভাবে শিখতে তোমাদের অবশ্যই যুক্ত থাকতে হবে আমাদের এই এসআর সায়েন্স টিচার চ্যানেলের সঙ্গে প্রত্যেকটা অঙ্ককে আমরা ইজিলি চুটকিতে করা শিখিয়ে দেবো ওকে চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাই এরপর আমরা শিখবো করণিক যোগ বিয়োগ ভালো করে বুঝবে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এটা দেখো প্রথম কথা মনে রাখতে হবে করণিক যোগ এবং বিয়োগ শুধুমাত্র সদৃশ্য করণির ক্ষেত্রেই করা সম্ভব কি বললাম প্রথম ব্যাপারটা বলে দিলাম যে একমাত্র সদৃশ্য করণির মধ্যে যোগ বিয়োগ হবে যেমন তোমরা বলেছো যে চল সংখ্যা বীজগণিত যখন যোগ বিয়োগ করতে তখন চল সংখ্যা যদি একই হয় তাহলে তোমরা যোগ করতে পারতে যেমন কি তোমরা করেছো যে x + x = কত 2x কিন্তু যদি x + y থাকে তাহলে কি লিখতে x + y = x + y লিখতে সেরকম যদি থাকে ধরো √5 + √5 সমান হচ্ছে 2√5 আর যদি থাকে √5 + √3 তাহলে সমান রয়ে যাবে √5 + √3 কারণ কি এই দুটো সদৃশ্য করণী এই দুটো কি করণী সদৃশ্য করণী তার জন্য যোগটা সম্ভব হয়েছে এই দুটো সদৃশ্য করণী যদি নয় যোগ করা সম্ভব নয় প্রথম কথা এটা ফার্স্ট পার্ট সেকেন্ড যেটা মনে রাখবে সেটা হচ্ছে আমরা যেমন বীজগণিতে যোগ করার সময় এই যে সংখ্যা তার আগে যে সহগ থাকতো তার উপর নির্ভর করতাম সেরকম এই যে করণীর যোগ বিয়োগ হবে তো করণীর আগে করণীর বাইরে যা থাকবে সেইগুলোকে নিয়ে আমাকে যোগ বিয়োগ করতে হবে করণীর বাইরে যা থাকবে যেরকম উদাহরণ যেমন হচ্ছে √3 + 5√3 তাহলে এখানে করণী √3 এর বাইরে কি আছে কিছু নেই মানে কত আছে 1 কত আছে 1 আর এখানে √3 বাইরে কত আছে 5 তাহলে 5 আর 1 6 তাহলে 6√3 এই দুটোই ফর্মুলা বোঝা গেল আরেকবার বলছি দেখো করণীর যোগ বিয়োগ শুধুমাত্র সদস্য করণীর ক্ষেত্রেই সম্ভব সদস্য করণী না হলে করণীর যোগ বিয়োগ হবে না যেমন আছে সেরকম রয়ে যাবে আর কি না যেমন ভাবে চল সংখ্যার সামনে মানে সহগের আমরা যা করতাম চল সংখ্যাটা সেমই থেকে যেত যখন আমরা যোগ বিয়োগ করতাম চল সংখ্যা এরকম যেমন করতাম যে 2x + 9x তাহলে কত হতো 11x এখানে তো চল সংখ্যা x ছিল x ই থেকে গেল শুধুমাত্র এদের মধ্যে যোগ বিয়োগটা হতো সেম করণীর ক্ষেত্রে একই ভাবে হবে করণীর ক্ষেত্রে যেমন √3 এর সঙ্গে √3 থেকে যাবে
কিন্তু কি হবে, রুট থ্রির সামনে যা আছে, এখানে রুট থ্রির সামনে যা আছে তার মধ্যে যোগবিয়োগ হবে। রুটের সামনে কিছু না থাকলে সেটা কত থাকে, 1। ক্লিয়ার? এই দুটো কনসেপ্টকে একদম মাথায় ধরিয়ে নাও। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমরা করণীর 50% ম্যাথ করতে পারবে। এই দুটো কনসেপ্ট একদম ভালো করে দেখে নাও, ঠিক আছে? কারণ কি, কনসেপ্ট ইজ পাওয়ার। কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তবে তুমি অঙ্ক করতে পারবে। যদি এই পর্যন্ত কারো কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে লিখো যে আমাদের প্রবলেম হচ্ছে এই পর্যন্ত, করণীর যোগ বিয়োগে আমাদের প্রবলেম হচ্ছে। আমরা নেক্সট যে ডাউট ক্লিয়ারিং সেশনটা হবে সেখানে আমরা আরেকবার রিপিট করব তোমাদের জন্য। ওকে? আর যদি তোমরা বুঝতে পেরে যাও অবশ্যই একটা থামস আপ দিয়ে দাও। ওকে, চলো এরপরে আমরা দেখে নিই কিছু প্র্যাকটিস, কিছু অঙ্ক, ঠিক আছে? এই ওরিয়েন্টেড, যোগ বিয়োগ ওরিয়েন্টেড। প্রথম বলো, √5 প্লাস 2√5 সমান কত? √5 প্লাস 2√5 সমান কত? কি বলেছি? প্রথম আমরা দেখবো যে এটা সদৃশ্য করণী না করণী নয়। তাহলে √5, এদিকে √5 মানে সদৃশ্য করণী। এদিকে √5 এর সামনে কি আছে? এদিকে √5 এর সামনে আছে 1। কত আছে? কিছু নেই মানে 1। তাহলে 1 এবং প্লাস আছে, যোগ আছে। তাহলে আমরা বীজগণিতের নিয়ম অনুসারে করব। তাহলে কি হবে? এটা 3√5। ওকে, নেক্সট 10√3 মাইনাস 11√3। প্রথম দেখবো সদৃশ্য করণী না সদৃশ্য করণী। দেখছি সদৃশ্য করণী। ওকে, ফার্স্ট। সেকেন্ড কন্ডিশন, তাহলে কি হবে না, এটা যা হবে এটা সহগের মধ্যে। তাহলে এখানে বড় কে? 10√3 বড় না 11√3 বড়? 11√3 বড়, তার চিহ্ন মাইনাস বসে গেল। এবারে প্লাসে মাইনাসে মাইনাস, মানে বিয়োগ হবে। 11 থেকে 10 বিয়োগ হবে। এই 11 থেকে 10 বিয়োগ হলে কত হবে? 1। তাহলে 1√3, সেটা মানে শুধু √3, তাহলে মাইনাস √3। ক্লিয়ার? দেখো আরেকবার বলছি, 10√3 এটা হচ্ছে মাইনাস 11√3। কি বললাম? 10√3 এখানে আছে, এখানে মাইনাস 11√3। কে বড়? 11 বড় না 10 বড়? 11। তোমরা 11 এ পড়ো না 10 এ পড়ো? 10 এ পড়ো, তাহলে তোমার থেকে একটু সিনিয়র 11 বড়। তাহলে তার জায়গায় মাইনাস আছে, তারা যা বলবে সেটাই করে দিচ্ছি মাইনাস। ওকে, নেক্সট প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে। বিয়োগটা কার মধ্যে হবে? যা বলেছি করণের আগে যা থাকবে, মানে 11 থেকে 10 বিয়োগ হলে কত হচ্ছে? 1√3 হবে। বুঝে গেল? চলো 3 নাম্বার আমরা দেখে নিই। 3 নাম্বার একটা एग्जांपल ধরো, √7 প্লাস 2√6 প্লাস 3√7। বলো কি হবে? সদৃশ্য করণী খোঁজো। আগে সদৃশ্য করণী আছে? হ্যাঁ অবশ্যই, এটার সঙ্গে এটা সদৃশ্য করণী একদিকে করে নাও। প্রথম এইভাবে প্র্যাকটিস করো, তারপরে অটোমেটিক নিজেরা করতে পারবে। তাহলে √7 প্লাস 3√7 কত হবে? কিছু নেই মানে সামনে 1 আছে, তাহলে 4√7। ক্লিয়ার? 4√7। আর এটা কি হবে? অসদৃশ্য করণী, তাহলে যেমন আছে সেরকম রয়ে গেল। বাস। 4 নাম্বার, 3√3 প্লাস 2√2 মাইনাস 5√2 প্লাস 8√3। সদৃশ্য করণগুলোকে একই করে দাও। তাহলে এখানে 3√3, এখানে 8√3। কি বললাম? 3√3 প্লাস 8√3 প্লাস 2√2 মাইনাস 5√2। কোন অসুবিধা আছে? ওকে, দুটোতে প্লাস আছে, কোনো ঝামেলা নেই। 11√3 হয়ে গেল। এটাতে বড় চিহ্ন মাইনাস, তাহলে মাইনাস বসে গেল। প্লাসে মাইনাস মাইনাস বিয়োগ হবে। কার মধ্যে বিয়োগ হবে? 5 এর সঙ্গে 3 এর 2 এ বিয়োগ হবে। তাহলে 3 বাস, দিস ইজ आंसर। 5 নাম্বার লাস্ট প্র্যাকটিস দেখি। √32 প্লাস √2 প্লাস 3√5। বলো কি হবে? পুরোটাই অসদৃশ্য করণী মনে হচ্ছে, তাই না? কিন্তু নয়, পুরোটাই অসদৃশ্য করণী নয়। কেন? কারণ √32 32। এলসিএম করো, এলসিএম বলে দিয়েছি আগেই। ভেঙে করতে, যখনই ভাঙার সুযোগ থাকবে তখনই ভেঙে দাও। নিয়ে যেতে তো তোমাদের সুবিধা হবে না। মাথায় 5 কুইন্টাল বোঝা নিয়ে যেতে সুবিধা না 1 কুইন্টাল 1 কুইন্টাল করে নিয়ে যেতে সুবিধা? ভাঙার সুযোগ থাকলে ভেঙে দেবে। তাহলে 32, 16 দুনে 32, 2 8 16, 2 4 8, 2 2 4। দুটো দুইয়ের মধ্যে একটা 2 পাবো, দুটো দুইয়ের মধ্যে একটা 2 পাবো, তাহলে 2 2 4, 4√2 এর প্লাস √2 প্লাস 3√5। তাহলে 4√2 এর সঙ্গে √2, 5√2 হয়ে গেল প্লাস 3√5। দ্যাটস आंसर।
মাধ্যমিকের অঙ্ক বারবার ধরে বলছি, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার করণী। এই করণী তুমি যদি না শেখো ত্রিকোণমিতি পারবে না, ত্রিকোণমিতি পারবে না। ত্রিকোণমিতির অনেক জায়গাতে করণী লুকিয়ে আছে, বুঝলো? তার জন্য করণী এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের পরীক্ষায় অঙ্ক 100% আসবে। ক্লিয়ার হয়ে গেল তো? তার মানে কি এই চ্যাপ্টারটা তোমাকে ভালোভাবে করতে হবে। হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, আমাদের চ্যানেলে ফিজিক্যাল সায়েন্সের অর্থাৎ ভৌত বিজ্ঞানের পুরো কনসেপচুয়াল ক্লাস করানো হয়, ঠিক আছে? তার প্লেলিস্টের লিংক তোমাদের নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিতে পারো। পুরো ডিটেলসে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে প্রত্যেকটা লেসনকে। তোমরা যদি ভালোভাবে সেই লেসনগুলো করতে চাও তাহলে অবশ্যই ওই লেসন দেখো প্লেলিস্টে। আর পরবর্তী যে লেসনগুলো আসবে সেগুলো দেখতে চাইলে কি করতে হবে? সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, তাহলে আমরা তোমাকে অটোমেটিক নোটিফিকেশন পাঠিয়ে দেবো। আমরা না পাঠালেও ইউটিউব পাঠিয়ে দেবে, কোনো চিন্তা নেই তোমাদের। ওকে, চলো এরপর আমরা বইয়ের কিছু অঙ্ক দেখে নেবো। তাহলে বইয়ের একের দাগের অঙ্কগুলো হয়ে গেছিল, এরপর আমরা দুইয়ের দাগের থেকে কিছু অঙ্ক ঝাঁক করে দেখে নেবো। চলো দুইয়ের দাগের অঙ্কটা দেখে নিই। কি দিয়েছে? প্রমাণ করি যে রুট 108 মাইনাস 75 সমান √3। আরে ইজি অঙ্ক। রুট 108 মাইনাস √75 ইকুয়াল টু √3 সমান আছে, তার প্রমাণ করতে হবে এদিকটা বাম পক্ষ বা এলএইচএস, এদিকটা কি ডান পক্ষ বা আরএইচএস। ক্লিয়ার? চলো তাহলে কি হচ্ছে, প্রথমে আমরা এলএইচএসটা লিখে নিই। এলএইচএস কি আছে? রুট 108 মাইনাস √75। ইজি ইজি, চুটকিতে তোমরা করে দেবে। থিওরিটা বুঝে থাকলে চুটকিতে অঙ্কটা নিজেরা করতে পারবে। বলো কি করব? বড় সংখ্যা আছে, তার মানে কি করতে হবে? লসাগু করে সেটাকে সিম্পলিফিকেশন করতে হবে। চলো 108 এর লসাগু করো। 1082547। বাহ, সুন্দর। তাহলে কি লিখবো? রুট 108 এর জায়গায় কি লিখবো? 2 × 2 × 3 × 3 × 3। চলো রুট 75 এলসিএম করবি। তাহলে 75, 5 একে 5, 5 5 25 আর 5 3 15। বাহ, তাহলে 5 × 5 × 3। ওকে, এলসিএম ক্লিয়ার। এরপর কি করব? রুটের বাইরে বের করব, ঠিক আছে? বোঝাটা কমাতে হবে। তাহলে টিউ, তাহলে দুটো দুইয়ের মধ্যে একটা 2 বের হলো, দুটো 3 এর মধ্যে একটা 3 বের হলো, কি থাকলো? √3। দুটো 5 এর মধ্যে একটা 5। ওকে, তাহলে এদিকে 6√3 মাইনাস 5√3 কত হবে ভাই? 6√3 মাইনাস 5√3, বড় চিহ্ন প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মানে 6 এর সাথে 5 এর বিয়োগ করলে কত হয়? 1। তাহলে 1√3 মানে কত? √3। আরে সেটাই তো এখানে আছে বস, কত? √3। তাহলে সমানে কি লিখবো? সমান লিখবো RHS, ঠিক আছে? এটা তো RHS আছে, এটা প্রমাণিত বা প্রুভড, ইংলিশে লিখলে প্রুভড, PROVED। ওকে, বাস। নেক্সট করব কি? দুই অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? চলো আরেকবার রিপিট করে দিই। তাহলে কি করলাম? প্রমাণ করতে বলেছে যে রুট 108 মাইনাস √75 সমান হচ্ছে √3। তাহলে আমরা প্রথমে বাম পক্ষটা লিখে নিলাম এবং দেখেছি যে বড় ডিজিট আছে, বড় ডিজিট থাকলে সেটাকে ঝ্যাক করে আমরা এলসিএম করে দেবো, মানে লসাগু করে দেবো। লসাগু করার পর সেটাকে ভেঙে দেবো, ভেঙে দিলাম। ভেঙে দিয়ে দুটো ডিজিট থাকলে একটাকে বাইরে বের করে দিলাম, দুটো 3 এর মধ্যে একটা 3 বাইরে বের করলাম, কি পড়ে রইলো? শুধুমাত্র √3টা পড়ে রইলো, ব্যাস। দুটো 5 ছিল, একটা 5 কে বাইরে বের করে দিলাম। ওকে, তাহলে 3 × 6, 6√3, 5√3 বিয়োগ করে দিলাম, কত হচ্ছে? 1√3, মানে শুধুমাত্র √3। পরবর্তীতে তোমরা ডাইরেক্ট √3 লিখবে, এখন অভ্যাস করার জন্য বললাম। ওকে, তাহলে দুইয়ের আগে অঙ্কটা হয়ে গেল। চলো এরপর 3 এর অঙ্কটা একটু চেক করে দেখেন। তাহলে 3 এর জায়গার অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখাই যে মানে কি? প্রমাণ করো, একই ব্যাপার, ঠিক আছে? দেখাতে হবে, কোনো ব্যাপার নয়। যে কি দেখাতে বলেছে? যে √98 প্লাস √8 মাইনাস 2√32 সমান √2। ওকে, একই ব্যাপার, প্রমাণ করো, দেখা যায় একই ব্যাপার। দেখো এই অঙ্কটা করার আগে কয়েকটা কথা বলি। তোমার তো মাধ্যমিক দেবে সামনের বছর, মাধ্যমিকের জন্য যে সাজেশন, সেই সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে প্রত্যেক বছর প্রকাশিত হয় এবং হিউজ সংখ্যক কমন। তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, মাস্ট সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। ওকে, কোনো চিন্তা নেই। চলো দেখো অঙ্কটা করে কি বলেছে। √98, তাহলে আমরা লিখবো কি? এলএইচএস। বলো এলএইচএস কি আছে? √98 প্লাস √8 মাইনাস 2√32। বড় সংখ্যা 98, বোঝা কমাতে হবে, ভেঙে দেব।
দুই 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 চারে 8, 2 9 18, 7 7 3 49, সুন্দর। তাহলে কি করবো, ডাইরেক্ট লিখবো দুটো 7-এর মধ্যে একটা 7 পাবো, ভিতর থেকে থাকবে 2। 8 কে লসাগু করো, 2 4 8, 2 2 4, দুটো 2 এর মধ্যে একটা 2 পাবো, ভিতরে কে থাকবে 2। 32 এর এলসিএম করো, 2 16, 2 8, 2 4 আবার 2 2, দুটো 2 এর মধ্যে একটা 2, দুটো 2 এর মধ্যে একটা 2, তাহলে 2 * 2 মানে 4, তাহলে মাইনাস আবার এখানে 2 আছে, মানে 8√2। ক্লিয়ার? রুট 32 টাকা বলে দেব কি বলবো, কোনো অসুবিধা নেই, বলে দেবো। 1 কোটি বার বলে বলবো রুট 32, 2 16, 2 8, 2 4, 2 2, তাহলে দুটো 2 এর মধ্যে একটা 2 নিলাম, আবার দুটো 2 এর মধ্যে একটা 2 নিলাম, তাহলে কত হলো, 2 2 4 হয়ে গেল। আর এখানে কত ছিল, অলরেডি আরো 2 ছিল, তাহলে 4 2 8। ওকে, চলো পরের পর প্রথমে দুটো সেরে নাও, যোগ আছে, তাহলে 9√2 হবে -8√2। কেন 9 হচ্ছে, 7 আর 2 9, সদস্য করণী, তাহলে আবার এখানে সদস্য করণী পেয়ে যাচ্ছি, তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে 1√2, 9 থেকে 8 বিয়োগ করলে কত হয় 1, তো 1√2 মানে কত, √2। আরে সেটাই তো প্রমাণিত করতে বলেছে, সমান হচ্ছে RHS ব্র্যাকেটে প্রমাণিত বা প্রুভড। ক্লিয়ার? একদম ইজি, দেখতে পাচ্ছ তো, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে অঙ্কগুলো সব জলের মতন হবে, জল চুটকিতে অঙ্ক করবে। তার জন্য বারবার ধরে বলছি, এইভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট যদি ক্লিয়ার করতে হয় তাহলে তোমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে আমাদের সাথে। আর তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, আর বেল আইকনটা হিট করে দাও। ওকে, আর বলবো না, চলো এরপর 4 দেখে অঙ্ক। দেখো একদম ইজি অঙ্ক, আগের মতনই দেখাই যে, ওকে দেখাবো, কোনো চিন্তা নেই, যাই শুরু, ওয়েট করো, অঙ্ক করার পদ্ধতি দেখিয়ে দেবো, কোনো চিন্তা নেই, ওয়েট করো। তাহলে কি লিখবো, LHS, দেখো এরপর 3√48 -4√75 +√192, বড় সংখ্যা, বোঝা কমাও, 48 24, দুটো 2 দুটো 2, তাহলে 2 4, এখানে একটা 2 পাবো, এখানে একটা 2 পাবো, তাহলে 2 না কত হলো 4, আর এই একটা 3, তাহলে 4 3 12√3। 75, 5 একে 5, 5 5 25, 5 3 15, দুটো 5 এর মধ্যে একটা 5, তাহলে একটা 5 আবার এখানে 4, তাহলে 5 4 20√3। 192, 2 9 18, আর 2 6 12, 2 4 8, 2 8 16, 48, 2 24, 2 12, 2 6, 2 3, দুটো 2 এর মধ্যে একটা 2, দুটো 2 এর মধ্যে একটা 2, আবার দুটো 2 এর মধ্যে একটা 2, তাহলে 2 4, 4 2 8, 8 কিছু নেই, তাহলে 8√3। ক্লিয়ার? কোনো অসুবিধা নেই, এলসিএম করেছি এবং ভেঙে দিয়েছি, কোনো অসুবিধা নেই, ভালো করে দেখো। এরপর কি করব, এই দুটোর মধ্যে করব, কে বড়, 20 বড়, চিহ্ন কি মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ হবে, এখানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস মানে কি হবে, বিয়োগ। তাহলে কার কার মধ্যে বিয়োগ করব, বিয়োগ করব কার কার মধ্যে বলো, 20 এবং 12, কারণ √3 তো বুঝতে পারছো। তাহলে কি হচ্ছে, 20 থেকে যখন বিয়োগ করব 8 হচ্ছে 8√3, এদিকে প্লাস 8√3 বলো, এবারে প্লাস 8√3 আর মাইনাস 8√3 কি হবে, কাটা যাবে ঝাপাং করে, সমান হচ্ছে 0। এটা তো RHS চেয়েছে, দেখো এরপর দেখিয়ে দিয়েছি, প্রুফ। ক্লিয়ার? দেখো একদম ইজি অঙ্ক, চিন্তা কোনো কারণ নেই, করণীয় অঙ্ক সব থেকে সহজ, প্রত্যেকটার এলসিএম করে দিয়েছি। শুধু একটা কথা মনে রাখবে, দুটো ডিজিট থাকলে একটা ডিজিট, দুটো ডিজিট থাকলে একটা ডিজিট, ব্যাস গেম ওভার। ওকে, তাহলে আজ ক্লাস এই পর্যন্তই। আমরা পরের ক্লাসে 5 এবং 6 দাগে যে অঙ্কগুলো বাকি রইলো সেগুলো জানবো, তার সাথে সাথে আরো ডিটেলসে থিওরি পড়বো, যাতে প্রত্যেকটা অঙ্ক আমরা নিজেরা করতে পারি। ওকে, তোমরা ততক্ষণ কি করবে না, বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। কি বললাম, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, একমাত্র প্র্যাকটিসই সম্ভব পারফেক্ট করে তোলার জন্য। তাহলে অঙ্কতে যারা ভাবছো যে আমরা দুর্বল, তারা আরো বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে করতে তোমরা অবশ্যই একদিন একদিন পারফেক্ট হয়ে উঠবে। ক্লিয়ার? তাহলে কি বলবো, আজকের মোটিভেশনাল কোর্স আরেকবার রিপিট করি, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ওকে, চলো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে, খুব শীঘ্রই আসছি। টাটা, বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।